ডোরিনা ক্রসিং এর দিকে, কারণ যুব ভারতীতে বিশৃঙ্খলার প্রতিবাদে রাজপথে বিজেপি। ধর্মতলা ডোরিনা ক্রসিং এ বিজেপির প্রতিবাদ। যুব ভারতীতে বিশৃঙ্খলার প্রতিবাদে রাজপথে বিজেপি। বিজেপি যুব মোর্চার তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি। রয়েছেন ইন্দ্রনীল খাঁ, রয়েছেন তমগ্ন ঘোষ সহ বিজেপির যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব। গতকালের ছবি, অর্থাৎ যুব ভারতীতে বিশৃঙ্খলার ছবি এবং পাশাপাশি সেই ঘটনার প্রতিবাদে আজ বিজেপির তরফে প্রতিবাদ কর্মসূচি। রাজপথে নেমেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই প্রতিবাদ কর্মসূচি। গতকাল যুব ভারতীতে বিশৃঙ্খলা, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাজার হাজার মানুষ, তারা হাজার হাজার টাকা টিকিট কেটে এসেছিলেন এক ঝলক মেসিকে দেখার জন্য, কিন্তু তারপর আশাহত হয়েছেন তারা। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, আর আজ তারই প্রতিবাদে রাজপথে বিজেপি। এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, গতকালের ঘটনার প্রতিবাদে আজ রাজপথে বিজেপি, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো শাহানা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একেবারে ইডেন গার্ডেন্সের সামনে রাস্তায় ফুটবল হাতে নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা। তমগ্ন ঘোষ থেকে শুরু করে ইন্দ্রনীল খাঁ আজকে প্রত্যেকেই এই মিছিলে পা মেলান। ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে মিছিল করে ইডেন গার্ডেন্সের একেবারে উল্টো দিকে গোষ্ঠপালের যে মূর্তি রয়েছে সেই মূর্তির একেবারে উল্টো দিকে বসে পড়ে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন তারা। যারা রয়েছে একটু কথা বলে জানার চেষ্টা করবো। কোথায় এত ছেলে মেয়ে গেছে তারা দেখার জন্যে, আমার খুব খারাপ লেগেছে যে এরকম একটা ঘটনাতে মানে এত হ্যাংলামো, যে একটা মানে দেউলিয়া কতটা জায়গায় হয়েছে বুঝুন, যে নিজেরা লায়নেল মেসিকে দিয়ে রাজনৈতিক প্রচার করছে। আরে আমি ফুটবলের প্রচণ্ড ভক্ত, আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার রেগুলার আমি যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখতে যাই। জলের বোতল কোনোদিনও ওই আমরা যেখানে বসি সেখানে অ্যালাউড হয় না, কাল জলের বোতল অ্যালাউড হলো কী করে? জলের বোতল 20 গুণ দামে কি করে বিক্রি হলো? স্ক্যাম চলছে এই রাজ্যে। আজ মেসি যখন নিজের দেশে যাবে আর্জেন্টিনায়, তখন উনি কি আরো একবার যাবো অভিরূপার কাছে। অভিরূপা, যেমনটা বলছিলে তুমি, ট্রিটমেন্ট পেয়েছি, কলকাতায় একটা আলাদা ট্রিটমেন্ট পেলাম। পুলিশ মন্ত্রী ব্যর্থ, ক্রীড়া মন্ত্রীও ব্যর্থ। পুলিশ প্রশাসন যথাযথভাবে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে তদন্ত করে কি লাভ? কালকে যে ইনসিডেন্ট হবার সেটা তো হয়ে গেছে। তুমি তদন্ত করে কি তার রিপোর্ট মেসিকে পাঠাবে? মেসিকে গিয়ে কলকাতার নাম ভালো বলবে? আজকে আমাদের কলকাতার নাম খারাপ হয়েছে, বাংলার নাম খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন, মেসির কাছে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন, কি বলবেন? ব্যর্থ, উনি ব্যর্থ। হীরক রানীর মাথায় গজিয়েছে পালক, চুরি হয়ে গেল বিশ্বসেরা বালক। উনি ব্যর্থ, ওনার প্রশাসন, পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ। অপর প্রতিনিধি রেশমি দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি রেশমির কাছে যাব। রেশমি, যুব ভারতের বিশৃঙ্খলার প্রতিবাদে আজ এই ধর্মতলা ডোরিনা ক্রসিং এ বিজেপির প্রতিবাদ কর্মসূচি, তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা তুলে ধরো। দেখো, বাঙালির সঙ্গে ফুটবলের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। বাঙালির আবেগ এই ফুটবল খেলা। গতকাল একেবারে ফুটবল খেলার যুবরাজ যাকে বলা হয় লিওনেল মেসি, তিনি যখন শহর কলকাতায় পা রাখেন, তারপর যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন, সেই সময় মেসিকে দেখতে যারা 12,000
সেই প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং দেখা যাচ্ছে একটি ফুটবল রয়েছে, এই ফুটবল নিয়েও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের একাধিক দাবি রয়েছে। কি সেই দাবি তা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, ধর্মতলা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে এবং গোষ্ঠপালের যে মূর্তি রয়েছে বিখ্যাত ফুটবলার, সেই গোষ্ঠপালের মূর্তির সামনে এই মিছিল শেষ হয়। ইন্দ্রনীল খা এবং তমগ্ন ঘোষ উপস্থিত ছিলেন। গোষ্ঠপালের মূর্তির নিচে অর্থাৎ পাদদেশে ফুটবল দেখে তারা শ্রদ্ধা জানান এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন, দেখতে পাচ্ছেন সামনে ফুটবল রয়েছে এবং এই ফুটবল নিয়ে একাধিক প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানানোর কারণ কি? কালকে আমাদের দেশে কলকাতায় ফুটবল প্লেয়ার আর ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মেসি এসেছিল। এই মেসি নিয়ে কালকে যা দুর্নীতি হয়েছে, ফার্স্ট দুর্নীতি হয়েছে যার টিকিটের দাম আছে হাই করে বেচা হয়েছে 5,000 টাকা থেকে নিয়ে 10,000 টাকা। যেই টিকিট ফ্রিতে পাওয়া যায় 100 টাকার ফুটবলে যখন ম্যাচ হয়ে পাওয়া যায়, সেই টিকিট 5,000 টাকা নিয়ে 20,000 25,000 এরকম টাকা বিক্রি হচ্ছে। তারপরে যা স্পন্সর আছে, টিএমসি লিডার আছে বা এমনি কারো রেস্টুরেন্ট আছে, ওকে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে 1 লাখ টাকা করে ওকে সেলফি জন্য নেওয়া হচ্ছে। আমরা চাইছি যা কালকে স্ক্যাম হয়েছে, কালকে একটা বড় স্ক্যাম হয়েছে ফুটবল নিয়ে, মেসিদের নিয়ে, একটা যাচ হোক, ইডি যাচ হোক, সিবিআই যাচ হোক। যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চাইছেন। তারা বলছেন অনেক বড় অঙ্কের টাকার স্ক্যাম হয়েছে এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তারা তদন্ত চাইছেন এবং যারা বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন আরও তাদের সঙ্গে কথা বলবো। জাতীয় পতাকা তাদের হাতে রয়েছে, জাতীয় পতাকা নিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছেন। তো তোমাদের যে কর্মসূচি, আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচি মূলত পালন করার কারণ কি? পালন করার একটাই কারণ, এই যে স্ক্যাম হলো, কোটি কোটি টাকার দুর্নীতি হলো, এখানটায় লিওনেল মেসি ফুটবলের ভগবান, তাকে এখানটায় পশ্চিমবঙ্গে যেখানটায় সবাই ফুটবল ক্রীড়া প্রেমী আছে, সেই ভগবানকে দেখানোর নাম করে এখান থেকে মাঝখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন ইভেন্ট শতদ্রু দত্তরকে সামনে রেখে কিছু ক্রীড়ামন্ত্রী সহ আর কিছু আমাদের সম্মানীয় মন্ত্রীরা আছেন, তারা কিছু টাকা ভোটের আগে লুটে নিল তাদের ইলেকশন ফান্ডের জন্য। একদম। এবং যারা রয়েছেন ইন্দ্রনীল খা, তার সঙ্গে আরেকবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইন্দ্রনীল বলছে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে আপনি ফুটবল লেগে শ্রদ্ধা জানালেন কেন? বাঙালির প্রিয় ফুটবলটাকে যেভাবে তারা কলঙ্কিত করলো, পশ্চিমবঙ্গবাসীদের কলঙ্কিত করলো, বাংলা ভাষাভাষী মানুষদের যারা ফুটবলকে আত্মার কাছে আমাদের, তাদেরকে কলঙ্কিত করেছে এই মমতা ব্যানার্জির সরকার আর তাদের সিন্ডিকেটরা। এবং সেজন্য আমরা হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ইন্দ্রনীল খা তিনি ফুটবল খেলছেন, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছ একেবারে ইডেনের সামনে তারা ফুটবল খেলছেন, অর্থাৎ ক্রিকেটের অন্যতম স্টেডিয়াম কলকাতা ইডেন গার্ডেন্সের সামনে ফুটবল খেলছেন ইন্দ্রনীল খা, ফুটবল খেলছেন বিজেপির অন্যান্য যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা, এবং এই ফুটবল খেলার মাধ্যমে তারা তাদের প্রতিবাদ, সেই প্রতিবাদ ব্যক্ত করছেন। তুমি তমগ্ন ঘোষ তাকেও দেখতে পাচ্ছ, তিনি উপস্থিত রয়েছেন এবং গোষ্ঠপালের যে মূর্তি রয়েছে, গোষ্ঠপালের মূর্তির সামনে তারা আজকে এই ফুটবল দেখে গোষ্ঠপালকে শ্রদ্ধা জানান। পাশাপাশি ইডি তদন্তের দাবি করেছেন তারা, কারণ তারা বলছেন যে অনেক মোটা অঙ্কের টাকার একটা স্ক্যাম হয়ে থাকতে পারে, এই টাকা ভোটের কাজে ব্যবহার করতে পারে শাসক দল, এর তদন্ত হওয়া দরকার। এবং সাধারণ মানুষের যে টাকা, অর্থাৎ সাধারণ মানুষ কেউ 12,000 টাকা, কেউ 14,000 টাকা, অর্থাৎ আরও মোটা অঙ্কের টাকা দিয়ে তারা যে টিকিট কেটে ফুটবল খেলা দেখতে এসেছিলেন, তাদের টাকা ফেরত দিতে হবে। এবং তারা বলছেন শতদ্রু দত্ত তাকে স্টেপ কোড বানিয়ে যারা আসল অপরাধী তাদেরকে লোকানোর চেষ্টা করা হচ্ছে এবং যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকেও শাস্তি দিতে হবে দাবি বিজেপির কর্মী সমর্থকদের। জাতীয় পতাকা হাতে রয়েছে তাদের, তা নিয়েও তারা যেরকম প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি কালো ব্যাজ পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন দেখা যাচ্ছে তারা কালো ব্যাজ পরেছেন, কালো ব্যাজ পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একটু ছবিটা দেখাতে বলবো প্রসন্নকে। প্রসন্ন সেই ছবি সরাসরি ইডেন্স গার্ডেনের সামনে দিয়ে তুলে ধরছেন এবং প্রসন্ন সেই ছবি তুলে ধরছেন এবং দেখতে পাচ্ছ যে ফুটবল খেলছেন বিজেপির কর্মী সমর্থকরা এবং এই ফুটবল খেলার মাধ্যমেই তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং ফুটবল বাঙালির আবেগ, ফুটবলের সঙ্গে বাঙালির ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ সেই ফুটবলের যুবরাজ লিওনেল মেসি যখন গতকাল আসে, সেই লিওনেল মেসিকে দেখতে একেবারে
অগুন্তি মানুষ ভিড় করেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং সেখানে এই যুব ভারতী স্টেডিয়ামে তারা যখন ভিড় করেন, অর্থাৎ তারা অনেক টাকা, অনেক মোটা অঙ্কের টাকা খরচ করেই মেসিকে দেখতে আসেন। রেশমি, কিন্তু অবশ্যই মেসিকে তারা গতকালকের ঘটনার প্রতিবাদেই আজকে রাজপথে বিজেপি। অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাই আমাদের অপর প্রতিনিধি অভিরূপা সাহাকেও।